সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম ত্রিভুজের কিছু প্রয়োজনীয় জিনিস নিয়ে। আজকে আমরা আলোচনা করব কোণ নিয়ে। কোণ ইংরেজিতে আমরা যাকে অ্যাঙ্গেল বলি, ANGLE, অ্যাঙ্গেল। এই কোণটা আসলে কি? যখন দুটি রেখা একই স্থানে মিলিত হয় তখন ওই মিলিত স্থানকে আমরা কোণ বলি। চিত্রস্বরূপ আমরা দেখাতে পারি। এ একটা রেখা, এই রেখাটা হচ্ছে এ এবং বি, ঠিক আছে। আবার আরেকটা রেখা বি এবং সি। এ এবং বি একটি রেখা, বি এবং সি একটি রেখা। এই রেখাটি এই বি বিন্দুতে মিলিত হয়েছে, সুতরাং এইখানে একটা কোণ উৎপন্ন হলো। তাহলে আমরা চিত্র উদাহরণ কি দিতে পারি? এ বি ও বি সি দুটি রেখা, এবং বি বিন্দুতে কোণ উৎপন্ন হয়েছে। আশা করি সবাই বুঝতে পেরেছে, ঠিক আছে। এখন আমরা কোণ পরিমাপের জন্য একটি আদর্শ বা একক ব্যবহার করে থাকি, ঠিক আছে। কোণ পরিমাপের জন্য আমরা যে আদর্শ বা একক ব্যবহার করে থাকি সেটাকে আমরা বলে থাকি ডিগ্রি। আর এটাকে সবার উপর একটা শূন্য দ্বারা প্রকাশ করা হয়। কি বললাম? কোণ পরিমাপের একক, কোণ পরিমাপের একক ডিগ্রি। একে আমরা এই চিহ্ন দ্বারা প্রকাশ করি। তাহলে আমি আবার বলতেছি, কোণ হচ্ছে দুটি রেখা একই স্থানে মিলিত হলে যে মিলিত স্থানে একটি কোণ উৎপন্ন হয়। আর কোণ পরিমাপের একককে আমরা বলে থাকি ডিগ্রি। একে আমরা উপর একটা ছোট শূন্য দ্বারা প্রকাশ করে থাকি। কোণ তিন প্রকার। কোণ কয় প্রকার? তিন প্রকার। এক কোণকে আমরা বলে থাকি সমকোণ, যার ইংরেজি হইতেছে রাইট অ্যাঙ্গেল। আর একটা হচ্ছে সূক্ষ্ম কোণ, যেটাকে আমরা বলে থাকি অ্যাকিউট অ্যাঙ্গেল। আর একটা হইতেছে স্থূল কোণ, ঠিক আছে, অবটিউস অ্যাঙ্গেল। তাহলে আবার বলি, কোণ হইতেছে তিন প্রকার। এক কোণ হচ্ছে সমকোণ, অপরটা হচ্ছে সূক্ষ্ম কোণ, আর একটা হচ্ছে স্থূল কোণ। এখন এই তিনটা কোণ আবার কাকে বলে সেটার আমরা বর্ণনা দিব। সমকোণ মানে হচ্ছে সম মানে সমান, সম মানে বলতে সমান, সূক্ষ্ম মানে ছোট, আর স্থূল মানে যা একটু বড় দেখতে। সমান কোণ কোনটা? সমকোণ। যে কোণের পরিমাণ 90 ডিগ্রি, যে কোণ 90 ডিগ্রি তাই সমকোণ। চিত্র হিসেবে আমরা দেখাতে পারি এই সমকোণ, ঠিক আছে। তারপরে সূক্ষ্ম কোণ। সূক্ষ্ম এই কথাটা দিয়ে আমরা কি বুঝতে পারতেছি? ছোট। সূক্ষ্ম মানে ছোট। তাহলে যে কোণ 90 ডিগ্রি থেকে ছোট
তাই সূক্ষ্মকোণ। উদাহরণস্বরূপ আমরা এই চিত্রটা দিতে পারি। আসলে জ্যামিতি অঙ্কন করার জন্য আমাদের জ্যামিতি সেট দরকার, কারণ আমাদের নাই যে বিধায় আমরা যেটা আমাদের জন্য প্রয়োজনীয় দরকার সেটা আমরা করে নিচ্ছি। তাহলে আমরা সমকোণ এবং সূক্ষ্মকোণ দুটো দেখলাম। এবার আমরা দেখব স্থূলকোণ। স্থূলকোণ যে কোণ 90 ডিগ্রি অপেক্ষা বড় তাই স্থূলকোণ। উদাহরণস্বরূপ আমরা দেখাতে পারি এই রেখা, এটা হইতেছে স্থূলকোণ। আশা করি আর তোমরা এই কোণের ব্যাপারটা সবাই বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো পরামর্শ থাকে অবশ্যই আমাকে জানাবা কমেন্টে, তোমাদেরকে আমি সবগুলো প্রশ্নের সমাধান দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। ধন্যবাদ সবাইকে।